বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কি হতে যাচ্ছে, ঠিক আছে? তো আমি আজকে যাচ্ছি মুর্শিদাবাদ, ঠিক আছে? তো এমার্জেন্সি মানে হট করে একটা প্রোগ্রাম হয়ে গেল যে মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে যাব, ঠিক আছে? তো আমি এখন যাব, এখন বাজে 3:30। তো আমরা এখন বেরিয়ে গেছি, দুটো গাড়ি ভাড়া করেছে। তো এখান থেকে আমরা যাব, ওখানে 8টা-9টার মধ্যে পৌঁছে যাবো, ঠিক আছে? তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে পুরো আমি হাজারদুয়ারি তোমাদেরকে ঘুরে দেখাবো। ওকে, তো ভিডিও দেখতে থাকো কন্টিনিউ। বন্ধুরা আমি চলে এসেছি এখন মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ এটা আছে হাজারদুয়ারি। তো আমি আজকে এসেছি ঘুরতে। তো এখানে একটা গাইড নিয়ে নিয়েছি। তা গাইড কাকার থেকে আমি পুরো ডিটেলসটা আমি জানবো আর তোমাদেরকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে? ভিডিও দেখতে থাকো পুরো। আচ্ছা, সামনে এই যে হলুদ বিল্ডিং স্যার, এই বিল্ডিং এর নাম হচ্ছে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। এই হাজারদুয়ারি সিরাজদৌল্লা মারা যাওয়ার 72 থেকে 80 বছর পর তৈরি হয়। সিরাজদৌল্লা 1757-তে মারা যায়, 1829-এ হাজারদুয়ারির কাজ শুরু হয়। সিরাজদৌল্লা মারা যাওয়ার 72 বছর পর হাজারদুয়ারির কাজ শুরু হয়। আর সিরাজদৌল্লা মারা যাওয়া থেকে হাজারদুয়ারির কাজ শেষটা ধরলে 80 বছর, কারণ এটা 8 বছর সময় লাগে বিল্ডিংটা তৈরি করতে। 1829-এ কাজ শুরু হয়, 37-এ কমপ্লিট। আর এই হাজারদুয়ারি তৈরি করতে নবাবী আমলের নবাবদের খরচ হয় 16.5 লাখ স্বর্ণ মুদ্রা বা সোনার টাকা। হাজারদুয়ারি কোর্ট ছিল, এখানে বিচার হতো। এই বাড়িতে কোনো নবাব একদিনকার জন্য বসবাস করেনি। আর এই হাজারদুয়ারির যিনি ইঞ্জিনিয়ার, নাম হচ্ছে ডানকান ম্যাকলিওড, ব্রিটিশ ইঞ্জিনিয়ার। এই ম্যাকলিওড কোম্পানির হুগলিতে আছে শ্রীরামপুর কলেজ, কলকাতায় মেডিকেল কলেজ, ন্যাশনাল লাইব্রেরি, রাজভবন, এগুলো সব ম্যাকলিওড কোম্পানির তৈরি। আর হাজারদুয়ারির হাইট হচ্ছে নিচে থেকে ওপর অব্দি 80 ফুট। আর এই বিল্ডিংয়ের যিনি মালিক, নাম হচ্ছে হুমায়ুন শাহ, মির্জাপুরের 5ম বংশধর। হাজারদুয়ারির তৈরি হয় চুন, সুরকি, খয়ের, মরিচ জল, চিটাগুড়, ডিমের কুসুম দিয়ে। কারণ হাজারদুয়ারি কাজ যখন শুরু হয় সিমেন্ট আবিষ্কার হয়নি। আর এই বাড়িটায় 1000 দরজা আছে বলে বিল্ডিংয়ের নাম হচ্ছে হাজারদুয়ারি। এর মধ্যে 900 হচ্ছে আসল কাঠের আর 100 হচ্ছে নকল। এই মোট 1000 দরজা আছে বলে বিল্ডিংয়ের নাম হচ্ছে হাজারদুয়ারি। আর এই বিল্ডিংয়ের মালিকের নাম হচ্ছে হুমায়ুন শাহ। হাজারদুয়ারির সিঁড়ি হচ্ছে নিচ থেকে ওপর অব্দি 37টা, নিচের ধাপটা বাদ দিয়ে গুনলে 36টা। নিচে একটা ধাপ রাস্তার সমানে আছে। আর বাঁ দিকে একটা সিংহ, ডান দিকেও একটা সিংহ আছে। হাজারদুয়ারি সিঁড়ির দুই পাশে দুটো। এই সিংহ হচ্ছে ব্রিটিশদের সিম্বল, কারণ হাজারদুয়ারি ব্রিটিশ শাসনে তৈরি। আর এইগুলোর কথা বলে হ্যাঁ। আর সামনে এই যে সাদা লম্বা একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই সাদা বিল্ডিং এর নাম হচ্ছে ইমামবাড়া। এই ইমামবাড়ার শব্দটা হচ্ছে উর্দু শব্দ, বাংলায় বলা হয় ইমামবাড়ি। এই ইমামবাড়ির শব্দের অর্থ হচ্ছে ধর্মস্থান বা পবিত্রমূলক জায়গা। এই ইমামবাড়ির ভেতরে এই যে গম্বুজটার সাথে দেখা যাচ্ছে, গম্বুজের নিচেই রাখা আছে হাসান হোসেনের হাতের পায়ের নকল ছাপ, যেটা আরব থেকে কষ্টি পাথরের উপরে নিয়ে এসে রাখা। আর এই ইমামবাড়ি বছরে 10 দিন খুলে মহরমের টাইমে, এছাড়া বাদবাকি সারা বছর বন্ধ থাকে। এই ইমামবাড়ি মহরমে যে 10 দিন খুলে দেয়, শেষের দিন এখান থেকে সাজিয়ে নিয়ে যাওয়া হয় হাই হুসেন হাই হাসান করে হাসান হোসেনের নকল মৃতদেহ সঙ্গে তাজিয়া কারবালাতে। ইমামবাড়ি তৈরি হয় 1847 সালে 6 লাখ স্বর্ণ মুদ্রা খরচা করে। আর যিনি তৈরি করার নাম হচ্ছে নবাব ফেরাদুন শাহ, মির্জাফরের বংশধর। ইমামবাড়ি এই যে স্যার দেখা যাচ্ছে, এই জায়গায় আরেকটা ইমামবাড়া ছিল, সেটা ছিল সিরাজদৌল্লার। সেই ইমামবাড়া তৈরি করার সিরাজদৌল্লা 1756-তে। সেই ইমামবাড়া ছিল চন্দন কাঠের, আকারে ছিল ছোট। ওই ইমামবাড়া 1846-এ কোনো কারণবশত আগুন লেগে পুড়ে যায়। ওই একই জায়গাতে বর্তমান ইমামবাড়ির মালিক নবাব ফেরাদুন শাহ 1847-এ এই ইমামবাড়া বা চুন সুরকি দিয়ে বড় করে তৈরি করান। সামনে এবার এই যে হলুদ রঙের টাওয়ার ঘড়ি বা ক্লক টাওয়ার, এই টাওয়ার ঘড়ির চারদিকে 4টে নবাবী আমলে সোনার ড্রাইল করে ঘড়ি সেট করা ছিল। বর্তমানে একদিকে একটা ঘড়ি দেখা যাচ্ছে, এটা পেতলের। নবাবী আমলে যে ঘড়ি ছিল, বছরে 2বার দম দিলে সারা বছর চলতো, 6 মাস অন্তর একবার দম দেওয়া হতো। এখন যে ঘড়িটা দেখা যাচ্ছে, এটা অচল, চলে না, কারণ এর ভেতরে পার্টসগুলো খারাপ হয়ে পড়ে আছে। নবাবী আমলে যে ঘড়ি ছিল, ঘড়ির টাইম দেখে যেসব কর্মচারীরা হাজারদুয়ারিতে কাজ করত, এই ঘড়ির টাইম দেখে কাজে জয়েন্ট করতো।
আর ঘড়ির টাইম দেখে কাজ থেকে ছুটি পেত। কেননা তখনকার দিনে সাধারণ লোকের ঘড়ি ব্যবহার করার ক্ষমতা খুব কম ছিল, একমাত্র বেশি ঘড়ি ব্যবহার করতো নবাব এবং ব্রিটিশ এজেন্টরা। আমি এই হাজারদুয়ারি সিঁড়িদেশের দোতলায় নিয়ে যাব। দোতলায় নিয়ে গিয়ে সিরাজদৌলার বাড়ির যে জায়গায় ছিল, সিরাজদৌলার বাড়ির যে জায়গায় ছিল ওই জায়গা দেখিয়ে বাড়ির ইতিহাসটা বলবো। তারপরে দোতলার জিনিস দেখিয়ে বুঝিয়ে নিচে নিয়ে এসে অস্ত্রাগারটা লাস্টে বুঝাবো। তো বন্ধুরা, আমি এতক্ষণ ধরে তোমাদেরকে এই কাকার মাধ্যমে এই মুর্শিদাবাদের হাজারদুয়ারির সব ইতিহাস তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভেতরে মোবাইল নট অ্যালাউ, তাই তোমাদেরকে কিছু আমি জানাতে পারবো না। এই ভেতরের সব কিছু জানতে হলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে হাজারদুয়ারি। তো আমি যতটা পারবো এখনও চেষ্টা করব তোমাদের ভিডিও করে ক্যামেরা করে দেখানোর। তো চলো আমি ভেতরে যাই, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। ওকে। তো বন্ধুরা, আমরা তোমাদেরকে এখানে পুরো ইতিহাস ওই গাইড কাকাকে দিয়ে সব দেখিয়ে দিয়েছি। তো ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই। তো আমরা ভিতরে গিয়েছিলাম, আমি আর আমার বউ অর্পিতা। তো দুজন মিলে ভিতরে ঘুরে এসেছি। কাকা সব বলে দিয়েছে যে এখানে এটা আছে, ওখানে এটা আছে। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা এখানে আসতে চাও তো চলে আসো মুর্শিদাবাদে। তো খুবই আমরা আনন্দ করলাম আজকে। তো তোমরা আসো, আনন্দ করো। এই জানুয়ারি মাসে এখন পিকনিকের সময়, তো একটু ঘুরতে চলে আসো তোমরা মিলে, সবাই মিলে, ফ্যামিলিরা মিলে। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম হাজারদুয়ারি ঘুরে নিয়েছি আর গাইড কাকার কাছ থেকে সব জেনে নিয়েছি। তো এবার আমরা দুটো ঘোড়ার গাড়ি ঠিক করে নিয়েছি। এবার এই ঘোড়ার গাড়িতে করে আমরা মুর্শিদাবাদের 5টি ঐতিহাসিক স্থান ঘুরে দেখব আর তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলো। তো বন্ধুরা, ফাইনালি আমরা ঘোড়ার গাড়িতে উঠে পড়েছি। তো আমাদের ঘোড়ার গাড়ি এখন চলছে টকবক টকবক করে। তো দেখো আমাদের গাড়িতে কয়জন আছে। পুচকি একটা। এটা হলো নাসিরা বানুর সমাধি, নবাব মুর্শিদ কুলি খাঁর স্ত্রীর সমাধি, যার নামে মুর্শিদাবাদ। আসতে ভাই, এটা হাজারদুয়ারির মেন গেট। হ্যাঁ হ্যাঁ, যা জঙ্গলের ভেতর সাদা রঙের ঘরটা দেখাচ্ছে না, ওটা হলো সুশালিনী গোয়ালিনীর বাড়ি। যিনি নবাব সিরাজকে দুধ দিতেন সেই গোয়ালিনীর বাড়ি। গোয়ালিনীর মাঠটা পুরো স্কুলকে দান করে দিয়েছে ছেলেপিলের খেলাধুলার জন্য। আর ওর বাড়িটাকে আলাদা করে ঘিরে দিয়ে পুলিশ গেস্ট হাউস বানিয়ে রেখেছে, ওটাতে ঢুকতে দেয় না। সামনের দিকে দেখানো, ওই যে রং করা যে বড় বাড়িটা দেখাচ্ছে, ওটা ছিল আগেকার দিনের নাচ মহল। ওখানে মুন্নিবাই নাচ করতেন। মুন্নিবাই সে সময় 1 ঘন্টা নাচলে 5,000 টাকা স্বর্ণা মুদ্রা পেত। মুন্নিবাই যখন মারা যায় তার আগে বলে যায় কি আমি মারা গেলে এখানে 90 লক্ষ টাকার স্বর্ণা মুদ্রা রইলো, এই টাকায় একটা স্কুল তৈরি হয়। সেই টাকায় 2টো স্কুল হয়েছে, এটাতে পড়ে মেয়েরা উচ্চ মাধ্যমিক অবধি, আর ওই নাচ মহলটাতে পড়ে ছেলেরা উচ্চ মাধ্যমিক অবধি। সব কিছু ফ্রিতে, বই খাতা জামা প্যান্ট খাওয়া দাওয়া সব কিছু ফ্রিতে পাওয়া যায়। ওই 90 লক্ষ টাকার ইন্টারেস্টে স্কুলগুলো চলে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করেছি। তো এই মসজিদটা আমি পুরো ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর এই মসজিদের কি ইতিহাস আছে সেটা আমি এখন জানার চেষ্টা করব। তো আমার গাইড কাকার কাছ থেকে আমি জানবো আর তোমাদেরকেও জানাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ওকে। মসজিদটার নাম হলো আজিম কাটরা মসজিদ। মেয়েটার নাম ছিল আজিমন্নিসা। এই আজিমন্নিসা নবাবী আমলে একটা অসুখ হয়েছিল যক্ষা। সে অসুখের কোনো ডাক্তার ছিল না। সে সময়তে যে হিকিম কবিরাজ ছিল, সে কবিরাজে বলেছিল যদি একটা শিশু বাচ্চার কলিজা সিদ্ধ করে গাছের শিকড় দিয়ে খাওয়ানো যায় তাহলে রোগটা সেরে যাবে। ওই একটা করে খেতে খেতে 199টা বাচ্চার কলিজা খেয়ে নেয়। তারপর যখন ওর স্বামী সুজাউদ্দৌলা জানতে পারে, ওকে জ্যান্ত কবর দিয়ে দেয়। সিঁড়ির তলায় কবর দেয়, উপরে একটা বড় মসজিদ বানিয়ে দেয়। যত লোক উপরে উঠবে আপনাদের পায়ের ধুলোটা পড়লে ওর পাপটা খণ্ডন হবে। এর জন্য মসজিদটা তৈরি করেছিলেন। তো বন্ধুরা, তোমরা শুনলে তো এই আজিম কাটরা মসজিদের ইতিহাস। তো আমি তোমাদেরকে এখন দেখাবো আজিম মুন্নিসাকে কোথায় কবর দিয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনেই এই সিঁড়ির তলায়, এখানটায় দেখো, এখানটায় আজিম মুন্নিসাকে কবর দিয়েছিল। তার উপর দিয়ে সিঁড়ি, সিঁড়ির তলায় তাকে কবর দিয়েছিল কারণ একটাই, যে তার উপর দিয়ে যখন মানুষজন হেঁটে যাবে তার পায়ের তলায় বা জুতোর তলায় যে ধুলো, তো সেটা এই কবরস্থানের পড়লে সে নাকি তার পাপ থেকে মুক্তি পাবে। তো তার জন্য এই মসজিদটা তৈরি করেছিল তখন।
তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখন ঘুরে দেখাবো মির্জাপুর আর মির্জাপুরের 1100 বংশধরের কবরস্থান। তো আমরা এখানে পৌঁছে গেছি। তো এখানে মাথা পিছু 10 টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি। তো সবাই এখন ভিতরে প্রবেশ করছি আমরা। তারপরে তোমাদেরকে আমি যতটা পারবো ততটা ঘুরে দেখাবো আর তোমাদেরকে জানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা ভিতরে এখন পৌঁছে গেছি। তো আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব আর সব কবরস্থানগুলো দেখব। ঠিক আছে, তো এর মধ্যে আছে মির্জাপুর আর মির্জাপুরের 1100 বংশধরের কবরস্থান। ঠিক আছে, তাছাড়া আরো নতুন নতুন এখন অনেক কবর দিয়েছে এর ভেতরে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ এই সামনের এই কবরস্থানটা যেটা, এটা অনেক পুরনো, কয়েকশো বছর আগের। আর এই নতুন নতুন যেগুলো কবরস্থান দেখছো এগুলো হয়তো কয়েক সাল, 20-50 সাল আগের হবে। আর ওই পেছনে যেগুলো দেখতে পাচ্ছ পুরনো পুরনো কবরস্থান, ওই কবরস্থানগুলো কয়েক সাল মানে কয়েকশো সাল আগের কবরস্থান। তো মির্জাপুরের সব বংশধরের সব কবর এখানেই দেয় তারা। ঠিক আছে, তো চলো আমি আস্তে আস্তে করে সামনের দিকে যাই আর তোমাদের সব কবরগুলো দেখাই ঘুরে। ওকে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে, জানতে পারবে অনেক কিছু। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাতে পারলাম যে মির্জাপুর আর মির্জাপুরের বংশধরের 1100 কবরস্থান ঘুরে ঘুরে। তাছাড়াও এখানে এখনো নতুন নতুন অনেক কবর দিয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, বেরিয়ে আরেক জায়গায় যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো মির্জাপুরের বাড়ির সামনে। তো চলো আমরা আমাদের গাইড কাকার কাছ থেকে জেনে নেই মির্জাপুরের বাড়ির কাহিনী। এই মির্জাফরের বাড়ির ভেতরে ধরে নিয়েছে নবাব সিরাজকে বন্দি করে। মির্জাফরের ছেলে মিলন আর মীর কাসিম, এরা দুজন মিলে হত্যা করেছিল সিরাজকে। মির্জাফরের বাড়ির ভেতরে ওনাদের ফ্যামিলি থাকে, কাউকে ঢুকতে দেয় না। লোকজন দেখতে গিয়ে ভেতরে গালিগালাজ দেয়, বেমান টেমান বলে, তার জন্য এই বাড়িটার ভেতরে কোনো লোককে ঢুকতে দেওয়া হয় না। তো বন্ধুরা, আমরা ওখান থেকে এখন চলে এসেছি রঘুনাথ দেবজির মন্দিরে। তো আমরা এখানে প্রবেশ মূল্য মাথা পিছু 10 টাকা করে, কিন্তু এখন এসে দেখি এখানে মাথা পিছু নাকি এখন 20 টাকা টিকিট করেছে। তো যাই হোক, আমরা 20 টাকা করে মাথা পিছু টিকিট কেটে নেব, কেটে আমরা ভেতরে প্রবেশ করব। তো চলো ভেতরে আমরা প্রবেশ করি, তারপরে আমাদের যাওয়ার পরে আমরা দেখি ভেতরে কি কি আছে, আমরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর জানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ঠিক আছে। তো বন্ধুরা, মন্দিরে প্রবেশ করার পরে এখানে একটা রথ আছে। তো রথের নিচে মন্দিরের নাম সেটা লেখা আছে। তো চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, গিয়ে দেখি আর কি আছে ভেতরে মন্দিরে। ওকে, তো চলো। রথটা দেখে নেবেন, এটা কিন্তু পুরোটাই উপর রথ, 22 মণ মানে 880 কিলো। তখনকার দিনে মহান্ত ভগবান দাস 1270 টাকা খরচা করে এই রথটিকে তৈরি করেছিলেন। এখানে দেখে নেবেন একখানা রথ আর বাইরে থেকে 4খানা রথ। এই আশ্রমে মোট 5খানা রথ। আষাঢ় মাসে রথযাত্রা উৎসবে এখান থেকে বেই করে জগন্নাথের আসল বাড়িতে নিয়ে গিয়ে পুজো দিয়ে আবার নিয়ে আনা হয়। রথের খালি দেখে নেবেন একটা জিনিসই ভর্তি করা হয়েছে, রথের চাকাগুলো। আগে ছিল কাঠের চাকা, পরিবর্তে এখন ডাইরেক্ট চাকা লাগানো হয়েছে নিয়ে যেতে আসতে সুবিধার জন্য। তাই বলি কেটে চালা, আপনাদের এখান থেকে একটু হাঁটার পালা। এই সামনে গাড়িটা দেখে নেবেন, এই গাড়িটাকে বলা হতো প্লেটি বেবি অস্টিন কার। তখনকার দিনে মহান্ত গোবিন্দ দাস আচারী মির্জাপুরের বংশধরের কাছ থেকে কিনে নেয় 80 টাকায়। এই গাড়িটা চলতো খাঁটি মার্কা কেরোসিন তেলে, আর গাড়িটার কোনো চাবি ছিল না। সামনে দিকে একটি ফুটো দেখুন, রড দিয়ে জেনারেটরের মতন ঘুরিয়ে ঘুরিয়ে স্টার্ট দেওয়া হতো। 4 সিটের গাড়ি, 4 জনের বেশি বসা যেত না। তাই আপনারা সামনে দেখছেন গাড়ি, এখান থেকে ব্যাক করে একটু যাবেন তাড়াতাড়ি। তো
তো বন্ধুরা আমরা এখন রঘুনাথ দেবের মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি জগৎ শেঠের মিউজিয়ামে। তো এখানে আমরা এখন প্রবেশ করব। তো এখানে প্রবেশ মূল্য কত চলো দেখি ভেতরে। তো দেখো দেখা যাচ্ছে ওখানে লেখা আছে প্রবেশ মূল্য 20 টাকা। তো আমরা এখান থেকে এখন মাথা পিছু টিকিট কেটে নেবো 20 টাকা করে, তারপরে আমরা ভেতরে প্রবেশ করব। ঠিক আছে, তো চলো ভেতরে যাই, তারপরে আমরা ভেতরে যতটা পারি তোমাদেরকে ঘুরে দেখাবো। তো বন্ধুরা আমরা ভেতরে প্রবেশ করে গেছি জগৎ শেঠের মিউজিয়ামে। তো এখানে দর্শনীয় কি কি জায়গা আছে দেখো, 7খানা জায়গা আছে মানে। তো এখানে ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তো ভেতরে কিছু আমি দেখাতে পারবো না, তার জন্য খুব দুঃখিত তোমাদের কাছে আমি। ওকে, তো বন্ধুরা মিউজিয়ামের ভেতরে আমি কিছু দেখাতে পারিনি, কিন্তু এই বাইরের ওই ফোয়ারাটা আমার সেই লেগেছে, তো তোমাদেরকেও শেয়ার করলাম। দেখো আর ওই বিল্ডিংগুলো আমার সেই লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ওকে, তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন কাঠগোলা বাগান বাড়িতে। তো কাঠগোলা বাগান বাড়িতে ঘুরে দেখতে টাইম লাগবে 2 থেকে আড়াই ঘন্টা। তো এখানে ভেতরে ঢোকার মাথা পিছু প্রবেশ মূল্য 30 টাকা। তো আমরা টিকিটটা কেটে নেই, তারপর আমরা ভেতরে প্রবেশ করব। ওকে, তো আমরা ভেতরে প্রবেশ করে গেছি এখন। তো তোমরা দেখতে পাচ্ছ সামনেই বাগান বাড়ি, আর এইটা দেখো সুড়ঙ্গ পথ যেটা, আর আমাদের ডান দিকে আছে চিড়িয়াখানা। তো আমরা এখন চিড়িয়াখানাটাকে ঘুরে নেই, তারপরে আমরা ওদিকে ঘুরতে যাব। তো চলো চিড়িয়াখানার মধ্যে কি আছে তোমাদের দেখাই আর আমরাও দেখি। তো বন্ধুরা দেখো এখানে আছে অনেক প্রজাতির পায়রা, আর তারপরে আছে মাছ আছে এখানে কিছু। তো এর মধ্যে বেশিরভাগই হচ্ছে পায়রা আর অনেক ধরনের পাখি আর মাছ, তাছাড়া আর কিচ্ছু নেই দেখার। তো যাই হোক আমরা এটা একটু ঘুরে নিই আমরা ওই পাশে পেছনে যাব বাগান বাড়ির দিকে, কাঠগোলা বাগান বাড়ি। আর ওখানে কিছু দেখার আছে, তো সেগুলো আমরা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা দেখো। ওকে।